ওরে ইউসুফ, এই জন্য আমি আমার খোদার উপরে কাপড় দিয়া ঢেকে রাখছি। এবার ইউসুফ আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে বলল, আর ডাক দিয়া কয়, রে জুলাইখা, তোমার ক্ষুধা তো দেখে না চক্ষু লজ্জার খাতিরে, তুমি তারপরও তোমার ক্ষুধার সামনে গুনাহ করতে চাও না। তোমার ক্ষুধারে তুমি ঢেকে রাখছো, এই জন্য তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হতে চাইতেছো। এরে জুলাইখা শুনো, আমিও ইউসুফ একজন আল্লাহর গোলাম। তিনি কে? আরো জোরে বলেন, আমি আমার মালিকের গোলাম। আমার মালিক তো এমন খোদা, আমার মালিক, ওরে তুমি কতটা দরজায় তালা লাগাইছো, কতটা অন্দর মহলে আনছো, সমস্ত জায়গা বন্ধ করার পরেও আমার একজন খোদা আছে রে জুলাইখা। এই ক্ষুধারে চোখ বন্ধ করা যায় না, এই ক্ষুধার চোখ কোনো রকম ঢেকে রাখা যায় না। তুমি যদি তোমার ক্ষুধার লজ্জার কারণে ক্ষুধার দিকে তাকাইয়া তোমার চক্ষু লজ্জা তৈরি হবে, এই জন্য তুমি যদি তোমার ক্ষুধারে ঢেকে রাখতে পারো। এরে জুলাইখা বলো, আমার ক্ষুধা তো এমন মালিক, আমার ক্ষুধা তো এমন আল্লাহ। এ জুলাইখা বল বল, আমি আমার ক্ষুধারে কেমনে ঢেকে রাখবো? এরে জুলাইখা, আমার ক্ষুধার কুদরতি চোখ ঢেকে রাখা যায় না। এবার ইউসুফ মনে মনে কান্না করে আর মালিক রে বলে, মালিক তুমি আমারে বাঁচাও। ওই যে ইউসুফ আলাইহিস সালাম ওই অন্দর মহল থেকে আমার আল্লাহর কাছে যখন সাহায্য চাইলো, ওই ভিতর থেকে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ কয়, ইউসুফ তুই দৌড় দে, তোর দৌড় দিতে দেরি হবে। ওরে জুলাইখা যতগুলো দরজায় তালা লাগাইলো, সমস্ত ঘরের দরজার তালা আমি আল্লাহ কুদরতি ভাবে খুলে দিব। কাদের কুদরত দারি বারু কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ হাকিকতের দিকে ধাবিত হও। আল্লাহ পাক সমগ্র মানুষদেরকে ডাক দিয়া বলেন, এর বান্দা বান্দি, যেই দুনিয়ায় আমি আল্লাহ তাআলা তোমারে পাঠাইলাম, এই দুনিয়া তোমার চিরস্থায়ী জায়গা না। এই দুনিয়ায় তুমি চিরজীবনের জন্য থাকতে পারবা না। এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে নাই, সবাই এক এক করে চলে গেল। তুমিও থাকতে পারবা না, তোমাকেও চলে যেতে হবে। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ পাক বড় আদর করে বড় ভালোবেসে আমি আল্লাহ তোমারে বানাইলাম। ও বান্দা বান্দি, তোমার বানানোর বেলায় আমি আল্লাহ বাধার সম্মুখীন হয়ে গেলাম। ফেরেশতাদের কাছে বললাম, রে মা ও ফেরেশতার দল, কারণ এই জমিনে আমরা বসবাস করার আগে পুরা পৃথিবীর ভিতরে আমার আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে বসবাস করার জন্য সুযোগ করে দিলেন জিন জাতিকে। কোন জাতিকে? কথা কন, কথা কন। এই ফ্যানটার দিকে ঘোরায় দেন, ঘামলে গলা বসে যাবে। পুরা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে জিন জাতিকে আমার আল্লাহ বসবাসের সুযোগ করে দিলেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন জিন জাতি দুনিয়াতে বসবাস করে, কিন্তু জিন জাতি পরস্পরে মারামারি করতে শুরু করলো, কাটাকাটি করতে শুরু করলো। আল্লাহ কয়, ও ফেরেশতার দল, এই জিন জাতির আমি আল্লাহ দুনিয়াতে বসবাস করতে দিলাম, সুযোগ করে দিলাম। এই জিন জাতি দুনিয়াতে যাইয়া মারামারি করে, কাটাকাটি করে। যাও, জলদি করে যাও, তোমরা জিন জাতিকে
বনে জঙ্গলে তাড়াইয়া দাও, আর তোমরা ফেরেশতারা এই জমিনের ভিতরে বসবাস করতে শুরু করো। একটু জোরে কোন আল্লাহু আকবার। সব জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া ফেরেশতার দল এই জমিনের ভিতরে বসবাস করতে শুরু করে দিল। এখন ফেরেশতারা পরস্পরে গল্প করে, মনে বলে বলে হায় আল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে জিন জাতিদেরকে তাড়াইয়া দিয়া আমাদেরকে দুনিয়ায় বসবাস করার সুযোগ করে দিয়েছেন, সুতরাং আল্লাহর কাছে সবচাইতে আমরা ফেরেশতারাই বড় দামি। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। কিছুদিন ফেরেশতা বসবাস করার পরে আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, আমি আল্লাহ অচিরেই এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা প্রতিনিধি দল, আমি আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমি আল্লাহ পাক জমিনে পাঠাইব। ও ফেরেশতার দল, এই জাতি আমি আল্লাহ তাআলা জমিনে পাঠাইব, আমি আল্লাহ বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। ও দয়ার আল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে তোমরা সবাই দুনিয়া ছাড়বা, আর আমি আল্লাহ দুনিয়াতে বসবাস করার জন্য আমি আদম জাতি নামক এক জাতি আমি আল্লাহ তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা এতদিন মনে করছে আমরাই সবচাইতে, কথা কয় না, সবচাইতে দামি। আল্লাহ দিয়ে এখন বলে আরেকটা দামি জাতি সৃষ্টি করেছেন। ফেরেশতারা কয়, রে মালিক, ও আল্লাহ, এদের গুণাবলীর একটু বর্ণনা দেন। আল্লাহ কয়, শুনবা, এদের গুণাবলীর বর্ণনা শুনে নাও। এই মানুষ জাতি, এই আদম জাতি যদি ইচ্ছা করে, খুব খেয়াল করেন, যদি ইচ্ছা করে ইবাদত করতে করতে এতটা দামি হয়ে যাবে, ওরে তোমরা ফেরেশতারা কত ইবাদত করতে পারবা। ওরে মানুষ জাতি, যেই জাতি আমি আল্লাহ বানাইব, যেই জাতি আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করব, এই জাতি যদি ইচ্ছা করে তারা নেকের কাজ করতে করতে তুমগো ফেরেশতাদেরকেও হার মানায়া দিতে পারে। আবার যদি এরা ইচ্ছা করে গুনাহ করতে 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 ওরে একটা চতুষ্পদ জন্তু হার মানাইয়া দিতে পারে। এই হলো মানুষের গুণাবলী। ফেরেশতারা এবার বলে, আল্লাহ, একটা তো বলেছে মানুষের গুণাবলী কি, যেই জাতি আপনি পাঠাইবেন তার গুণাবলী কি আল্লাহ বয়ান করলেন। কিন্তু ফেরেশতারা মনে মনে আর একটা প্রশ্ন মনে মনে আসছে, কিন্তু আল্লাহকে বলার সাহস পায় নাই। কি মনে মনের প্রশ্নটা? ফেরেশতারা মনে মনে বলতে আরম্ভ করলো, হায় রে, কোন জাতির শ্রেষ্ঠত্ব দান করলো, যেই জাতি ভালো মন্দ হওয়ার উপরে নির্ভর করে তার ইচ্ছা। সে ইচ্ছা করলে ভালো হবে, আবার ইচ্ছা না করলে সে ভালো হবে না, সবার চাইতে খারাপ হবে। এমন একটা জাতিকে আল্লাহ কেন শ্রেষ্ঠত্ব দান করলো? আর আমরা ফেরেশতারা কখনো গুনাহ করি না, অন্যায় করি না, অল টাইম আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাদের কেন শ্রেষ্ঠত্ব দান করলো না? এই প্রশ্নটা কি করছে না মনে মনে? কথা কন না কে? বয়ান কিন্তু বুঝা বলবেন। এই প্রশ্নটা আল্লাহরে বলতে সাহস পাই নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মনে মনে কোনো জিনিস কল্পনা করলে দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? জোরে কন। ফেরেশতাদের একটু এতটুকু আসতেই পারে যে আমরা অল টাইম আল্লাহর ইবাদত করি। আল্লাহ কাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন? যারা গুনাহ করে ভালো, গুনাহ করলে খারাপ হয়ে যাবে, নেকের কাজ করলে সবার থেকে ভালো হবে। সুতরাং তাদের ভালো মন্দ নির্ভর করে তার ইচ্ছার উপরে এমন এক জাতিকে কেন শ্রেষ্ঠত্ব দিলেন? আর আমগো শ্রেষ্ঠত্ব দিলেন না কারণ আমরা অল টাইম আল্লাহর ইবাদত করি। প্রশ্নটা বলার সাহস পাই নাই, ফেরেশতাদের কল্পনার ভিতরে ছিল, কিন্তু কল্পনায় থাকলেও আল্লাহ পাক জানে না জানে না? পিছনের ভাইরা বলেন, জানে না জানে না? আমার আল্লাহ কয়, ফেরেশতা, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ও ফেরেশতার দল, মনে মনে যেইটা কল্পনা করো এটা জমিনের কেউ না জানলেও আমি আল্লাহর কাছে গোপন
কথা কয় নাকি আসেনি? আল্লাহর কাছে কোনো কিছুর গোপন নাই। যেই প্রশ্নটা ফেরেশতারা স্পষ্ট আকারে বয়ান করতে পারে না, বলতে পারে না, আল্লাহ পাক কাদের কুদরতওয়ালা আল্লাহ, আমার আল্লাহ নিজে ওই প্রশ্নটার জবাব দেয় না। তবে জবাব না দিলে কি হবে? ফেরেশতাদের প্রশ্নের উত্তরটা আমার আল্লাহ পাওয়ার জন্য ফেরেশতাদের সামনে আমার আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিবেশ ও মিঠাপুকুরের মুসলমান! আল্লাহ পাক কি পরিবেশ তৈরি করে দিলেন! ফেরেশতারাই কল্পনা করে পেয়ে গেল, হায় রে, যেই বনি আদমকে আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন, এই বনি আদম যাকে আমার আল্লাহ তাআলা গুনাহ করার মাদ্দা দান করেছে, এরা চাইলে গুনাহও করতে পারে, নেকের কাজও করতে পারে। এদেরকে আমার আল্লাহ দোনোটা এখতিয়ার দিয়েছেন। সবাইকে এখতিয়ার শক্তি দেয় না। আমার আল্লাহ পাক শুধু মানুষ জাতিকে আমার আল্লাহ আর জিন জাতিকে আমার আল্লাহ এখতিয়ার শক্তি দান করেছেন, ইচ্ছা শক্তি দান করেছেন। এরা চাইলে ডানের পথে চলিয়া জান্নাত কামাই করতে পারে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ডানের পথে চললে এরা জান্নাত কামাই করতে পারে, বামের পথে চললে এরা জাহান্নাম কামাই করতে পারে। ইচ্ছা দিয়েছেন কে? জোরে বলেন কে? আর আমরা ফেরেশতারা এমন এক আল্লাহ তাআলার সৃষ্টি, আমরা ইচ্ছা করলেই গুনাহ করতে পারি। কথা হয় না কেন? ফেরেশতারা গুনাহ করতে পারে, এই শক্তি আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই শক্তি আমার আল্লাহ দান করে নাই। এই ঘটনাটা বোঝার আগে আপনাদের কাছে আমি একটা ছোট্ট একটা এক্সাম রাখি। মনে করেন একটা কামরার ভিতরে, একটা হুজরার ভিতরে, একটা রুমের ভিতরে 15 বছরের এক যুবতী নারী আর 5 থেকে 6 বছরের এক ছোট্ট একটা ছেলে এক কামরার ভিতরে দেওয়া হলো। আপনাদের কাছে প্রশ্ন, ওই ছোট্ট 5-6 বছরের ছেলেটা ওই রুমের ভিতরে একা ওই মহিলাটাকে পাওয়ার পরেও ওই ছেলেটা ওই মেয়ের প্রতি কোনো আসক্তি হবে? কথা কোন হবে? কারণ কি হবে না কেন? ছোট ওই মহিলার ফিলিংস ও বুঝার এখনো বয়স হয়। কথা কান হইছে? ওই মেয়েটা, ওই ছেলেটা ওই মেয়ের প্রতি কোনো আসক্ত নাই। কারণ কি? বলে ওই মেয়েটার মজা বুঝার শক্তি আল্লাহ এখনো ওরে দান করে নাই। যার কারণে ওই ছোট্ট বাচ্চাটা ওই মেয়েটার প্রতি আসক্ত হয় না, খারাপ নজরে তাকায় না, একটা কামরায় থাকার পরও তার দিকে আগায় না। এখন ওই ছেলেটা ওই মহিলার থেকে কাম আগায় না, মহিলার প্রতি আসক্ত হয় না। ওই ছেলেটা যদি রুমের থেকে বাহির হয়ে যায়, বাহির হওয়ার পরেও দুনিয়ার মানুষও তাকে পুরস্কৃত করবে না, আল্লাহও তাকে পুরস্কৃত করবে না। কারণ কি? বলে ওই ছেলেটা ওই মেয়েটার মজা বোঝার বয়সী হয় নাই। কিন্তু একই রুমের ভিতরে যদি একটা আল্লাহর বান্দা, যেই বান্দার বয়স 18 বছর আর একটা মহিলার বয়স 15 বছর, একই কামরার ভিতরে কেউ নাই, সব জায়গা তালা দেওয়া, সব জায়গা বন্ধ করা, ইচ্ছা করলেই যুবকটা ওই মহিলার প্রতি আক্রমণ করতে পারে, মহিলার উপরে ঝাঁপায় পড়তে পারে, যৌবনের স্বাদ মিটায় নিতে পারে। কিন্তু যুবক আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে যুবকের ভিতরে ওই ইউসুফ আলাইহিস সালামের মতো ভয়, যেই রকম জুলাইখা ইউসুফরে অন্দর মহলে ঢুকাইয়া সব ঘরের দরজাগুলো বন্ধ করে দিয়া, সমস্ত গেটগুলো বন্ধ করে দিয়া ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে পাইয়া, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পাইয়া এবার ইউসুফরে ডাক দিয়া কয়, এরে ইউসুফ, এই অন্দর মহলের ভিতরে তুই আর আমি আর কেউ নাই। এরে ইউসুফ, আয় দুইজন মিলে মনের চাহিদা পূরণ করে ফেলে। ইউসুফ আলাইহিস সালাম বলে, কেন? বলে কেউ দেখবে না, আমরা দুইজন একা। কিতাবের ভিতরে লেখে, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, ইউসুফ আলাইহিস সালাম তাকাইয়া দেখে জুলাইখা কি যেন একটা কাপড় দিয়া ঢেকে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, রে জুলাইখা,
ওই যে একটা কাপড় দিয়ে একটা জিনিস তুমি ঢেকে রাখছো, ওটা কি? বলে এটা আমার ক্ষুধা। জোরে কান নাউজুবিল্লাহ। ক্ষুধারে কাপড় দিয়া ঢেকে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম কয় কাপড় দিয়া ঢেকে রাখছো কেন? এবার জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, এই মুহূর্তে আমি তোমার সঙ্গে অপকর্ম করব, জিনা করব। আমি চাই না আমার ক্ষুধার সামনে তোমার সাথে জিনা করব। এই জন্য আমি একটা কাপড় দিয়ে আমার ক্ষুধাটাকে ঢেকে রাখছি, যাতে আমার ক্ষুধা তোমারে আমারে দেখতে না পারে। ইউসুফ ডাক দিয়া কয়, রে জুলাইখা, তোমার ক্ষুধা কি দেখে? জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, না না, আমার ক্ষুধা আমারে দেখে না, আমার ক্ষুধা তো আমারে দেখে না। বলে ক্ষুধা দেখে না, তারপরেও কেন ক্ষুধার চোখটা তুমি বন্ধ করে রাখছো? ক্ষুধাকে একটা কাপড় দিয়া ডেকে রাখছো। এবার জুলাইখা ডাক দেয়া কয়, রে ইউসুফ, নিজের চক্ষু লজ্জার কারণে, কারণ আমি যদি তোমার সাথে জিনায় লিপ্ত হয়ে যাই আর আমার ক্ষুধার দিকে নজর পড়ে, আমি লজ্জায় পড়ে যাব। ওরে ইউসুফ, এই জন্য আমি আমার ক্ষুধার উপরে কাপড় দিয়া ঢেকে রাখছি। এবার ইউসুফ আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে বলল, আর ডাক দিয়া কয়, রে জুলাইখা, তোমার ক্ষুধা তো দেখে না, চক্ষু লজ্জার খাতিরে তুমি তারপরও তোমার ক্ষুধার সামনে গুনাহ করতে চাও না, তোমার ক্ষুধারে তুমি ঢেকে রাখছো, এই জন্য তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হতে চাইতেছো। এরে জুলাইখা, শুনো, আমিও ইউসুফ একজন আল্লাহর গোলাম। তিনি কে? আরো জোরে বলেন, আমি আমার মালিকের গোলাম। আমার মালিক তো এমন ক্ষুধা, আমার মালিক, ওরে তুমি কতটা দরজায় তালা লাগাইছো, কতটা অন্দর মহলে আনছো, সমস্ত জায়গা বন্ধ করার পরেও আমার একজন ক্ষুধা আছে রে জুলাইখা। এই ক্ষুধারে চোখ বন্ধ করা যায় না, এই ক্ষুধার চোখ কোনো রকম ঢেকে রাখা যায় না। তুমি যদি তোমার ক্ষুধার লজ্জার কারণে ক্ষুধার দিকে তাকাইয়া তোমার চক্ষু লজ্জা তৈরি হবে, এই জন্য তুমি যদি তোমার ক্ষুধারে ঢেকে রাখতে পারো। এরে জুলাইখা, বলো, আমার ক্ষুধা তো এমন মালিক, আমার ক্ষুধা তো এমন আল্লাহ। এ জুলাইখা, বল বল, আমি আমার ক্ষুধারে কেমনে ঢেকে রাখবো? এরে জুলাইখা, আমার ক্ষুধার কুদরতি চোখ ঢেকে রাখা যায় না। এবার ইউসুফ মনে মনে কান্না করে আর মালিক রে বলে, মালিক, তুমি আমারে বাঁচাও। ওই যে ইউসুফ আলাইহিস সালাম ওই অন্দর মহল থেকে আমার আল্লাহর কাছে যখন সাহায্য চাইলো, ওই ভিতর থেকে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ কয়, এই ইউসুফ, তুই দৌড় দে, তোর দৌড় দিতে দেরি হবে। ওরে জুলাইখা যতগুলো দরজায় তালা লাগাইলো, সমস্ত ঘরের দরজার তালা আমি আল্লাহ কুদরতি ভাবে খুলে দিব। কাদের কুদরত দারি বারু কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাইছিলেন কে? জোরে বলেন, আল্লাহর কাছে আরো দামি হয়ে গেল। এই জন্য ইউসুফ আল্লাহর কাছে পুরস্কার পাবে না পাবে? সবাই বলেন, পাবে। যেই ছোট্ট ঘটনা বোঝানোর জন্য একটা উদাহরণ বলতেছিলাম, মনে আছে আপনাদের? ফেরেশতারা কল্পনা করে আমরা কেন দামি হতে পারলাম না, আর মানুষ কেন আল্লাহর কাছে দামি হয়ে গেল? ফাইনাল জবাব তারা পেয়ে গেল। ফেরেশতারা কল্পনা করে পায়, আল্লাহ তো ঠিকই বলেছেন, আমাদের গুনাহ করার কোনো শক্তি, কথা কয় না কা,
গুনাহ করার কোনো শক্তি নাই, যার কারণে আমরা গুনাহ করি না। আর বনি আদমের ভিতরে এক শ্রেণীর মানুষের আমার আল্লাহ গুনার রাস্তাও খুলে দিবে, জান্নাতের রাস্তাও তার সামনে ওপেন থাকবে, জাহান্নামের রাস্তাও তার সামনে ওপেন থাকবে। কিন্তু ওই বনি আদমের ভিতরে যারা আমার আল্লাহর ভয়ে ওই জাহান্নামের দিকে আগাইবে না, গুনার দিকে আগাইবে না। আমার আল্লাহ পাক তো যথার্থই বলেছেন, আল্লাহ পাক তো ঠিকই বলেছেন, ওরে সৃষ্টির ভিতরে দামি শুধু তারাই হবে, আর কেউ হতে পারে না। ওরে বনি আদমই হলো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। এবার ফেরেশতারাকে আল্লাহ ভুল করে ফেলছি। চতুর্থ আসমানে বাইতুল মামুর, একটা বাইতুল্লাহ আছে ফেরেশতাদের কাবা। এই কাবার চতুর্দিকে ফেরেশতারা ঘুরে ঘুরে তওয়াফ করে আর আল্লাহর কাছে কান্না করে। আমার আল্লাহ কয়, রে ফেরেশতা, তোমাদের প্রশ্ন করা আমি কখনো বলি নাই ঠিক হয় নাই, তোমরা করতেই পারো। কারণ না জানলে, না জানা একটা রোগ, নবী আমার বলেন না জানা একটা রোগ। আর এই রোগের প্রতিষেধক হলো প্রশ্ন করা, প্রশ্ন তোমরা করতেই পারো। আল্লাহ কয়, ফেরেশতার দল, ও ফেরেশতার দল, তোমরা গুনাহ করো না, কিন্তু তারপরেও মনে করতেছো আল্লাহ আমরা বড় অপরাধ করে ফেলেছি, এই জন্য তোমরা বাইতুল মামুরের চতুর্দিকে ঘুরে ঘুরে তওয়াফ করতেছ। এরে ফেরেশতার দল, তোরাও জমিনে চলে যা, আমার আদরের বান্দা বান্দির জন্য একটা ঘর বানা, যেই ঘরের নাম হবে বাইতুল্লাহ। আমার বনি আদম যখন গুনাহ করবে, আমার বান্দারা যখন বাইতুল্লাহ চতুর্দিকে তওয়াফ করবে, আল্লাহ পাকের ইবাদত করবে, আমি আমার বান্দাদেরকেও মাফ করে দিব। আমার আল্লাহ মাফ করার জন্য ডাকতেছেন। খুতবার ভিতরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয়, রে বনি আদম, তোদেরকে যত আদর করে বানাইলাম, এমন আদর করে আমি আল্লাহ কাউকেও বানাই নাই। আল্লাহ কয়, ও ইমানদারের দল, হে ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ইমানদারের দল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ ইমানদারের দল, তোমরা কি করো? আমার আল্লাহ পাক বলেন, এরে ইমানদার বান্দা বান্দি, তোমাদেরকে একটা সতর্ক করে শুনে নাও, শুনে নাও, তোমরা নিজে এবং তোমার পরিবারকে ওই আগুন থেকে বাঁচাও, যেই আগুনের লাকড়ি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাথর আর মানুষকে যেই আগুনের লাকড়ি বানাই, ওই আগুন থেকে তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচো। কথাটা বলেছেন কে? আল্লাহ কয়, জমিনের মানুষ, নিজে জাহান্নাম থেকে বাঁচো। কোন জাহান্নাম? কোন আগুন? দুনিয়াতে কত প্রকারের আগুন দেখলাম ভাইয়েরা আমার। মোমবাতির আগুন একটু ফু দিলে নিভে যায়, কথা কোন ঠিক না বেঠিক? আবার হেরিকেনের আগুন একটু বেশি ফু লাগে, জোরে একটু ফু দিলে হেরিকেনের আগুনও নিভে যায়, ঠিক নি? কথা কয় না, ঠিক না? আবার চুলার আগুন যদি নিভে যায়, ফু দিলে নিভে না, জ্বলে। কথা কয় না কে? চুলা আছে না আপনাদের দিকে? ফু দিলে আগুন জ্বলে না নেভে? জ্বলে। তবে চুলার আগুনও নিভানো সম্ভব। আমার আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষের, আরে দুনিয়াতে কত আগুন দেখতেছো, সব আগুন জ্বলে আবার নেবে। ভাটার আগুন দেখো, বিশাল ভাটা লাগাইয়া আগুন ধরাইয়া দিছে, চতুর্দিকে আগুন। ওই আগুনের ভাটার আগুন নিভানো যায় কি যায় না? আরো জোরে কোন, যায় কি যায় না? ওই আগুনও নিভানো যায়। আল্লাহ কয়, জমিনের মানুষ, ও আমার আদরের বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যেই জাহান্নাম জ্বলাইলাম, যেই আগুন আমি তোমাদের জ্বলাইলাম তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামের ভিতরে যেই আগুন আমি আল্লাহ জ্বলাইছি, ওই আগুন কিন্তু বান্দা ফায়ার সার্ভিসে নিবে না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ কয়, ও জমিনের মানুষ,
আমি আল্লাহ যে আগুন জ্বলাইছি এই আগুন কিন্তু সাংঘাতিক আগুন। জাহান্নামের বিবরণ যদি দিতে যাই, আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বয়ান করে বলেছেন, ও বান্দা বান্দির দল, জাহান্নামের আগুন কেমন জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে বর্ণনা করে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ কয়, ও জান দুনিয়ার মানুষ ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা হাবিয়া নামক জাহান্নাম বানাইছে। কেমন জাহান্নাম জানো? ওরে দুনিয়ার আগুন যদি কেনি আঙ্গুলে লেগে যায়, কেনি আঙ্গুলি ভরে যাবে। আর জাহান্নামের আগুন কেমন হবে? আমার পয়গম্বর বয়ান করে বলেন, ও মিঠাপুকুরের মুসলমান, জাহান্নামের আগুন শুধু কেনি আঙ্গুলে লাগলেই কেনি আঙ্গুল পুড়বে না। বলে কেনি আঙ্গুলে লাগার সাথে সাথে আমার আল্লাহ ওই কেনি আঙ্গুলের তাপ পুরা শরীরে পৌঁছাইয়া দিয়া ওরে ভিতরের কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এই আগুন থেকে বাঁচতে বলেছেন কে? কথা কন না কাকে? শুধু নিজেকে না পরিবার কেউ? কথা কন না কে? আল্লাহ আগে কয়েছেন নিজে বাঁচো। কিসে বাঁচো? নিজে আগে বাঁচো। শরিয়াতের দুইটা ধাপ মনে রাখবেন। ছোট মানুষ আমি, কথাগুলো একটু দিল দিয়ে শুনলে কিছু পেয়ে যাবেন আশা করি। শরিয়াতের দুইটা ধাপ মনে রাখবেন, একটা ব্যক্তিগত, একটা সমষ্টিগত। শরিয়াতের কিছু কিছু বিষয় ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিগত বিষয় আগে ঠিক করেন, বাকি সমষ্টিগত বিষয় তারপরে ঠিক করেন। কেমনে বুঝবেন? আমার নবীর জিন্দেগি ফলো করেন রে বাবা। আমার মায়ার নবীর 63 বছরের জিন্দেগি, 40 বছর বয়স আমার পয়গম্বর নবুয়তি পেলেন। 40 বছরের পরে নবীর জীবন অতিবাহিত হলো 23 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? 23 বছর। 40টা বছর নবী আমার কাউকে নামাজের দাওয়াত দেয় নাই, কাউকে রোজার দাওয়াত দেয় নাই, কাউকে হজের দাওয়াত দেয় নাই। এমন করে গঠন করেছে নিজেকে, এমন ভাবে মিলে ধরেছে, ওরে আমার নবীকে একটা বেঈমান দেখলেও বড় সম্মান করে। কথা কয় ঠিক না বেঠি? আরবের বেঈমানের, আরবের মক্কার কাফেরেরা, কুরাইশের কাফেরেরা নবীকে কয়, ও দুনিয়ার মানুষ, কোন কথা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জবান থেকে বাহির হয়ে যায়, সবাই ডাক দিয়া কয়, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি কথাটা বলে থাকে, ও তো কখনো মিথ্যা বলে না। ওরে সব মিথ্যা হতে পারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা বড় সুন্দর, সত্য বলেছে। আল আমিন বলে উপাধি দিয়েছেন, আল আমিন বলে উপাধি দিয়েছেন, যার কারণে মক্কার সবার কাছে বড় আদর পায়, বড় মোহাব্বত পায়। নবী আমার 40 বছর পরে যখন নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন, আমার মায়ার নবী নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে মক্কায় কাটাইলেন 13টা বছর। বাকি 10 বছর আমার মায়ার নবী মদিনায় কাটাইলেন 23 বছর। এই 13টা বছর নবী নবুয়ত পাওয়ার পরে মক্কায় যতদিন নবী আমার ছিলেন, নিজেরে ঠিক করেছেন। 40 বছরেও নবী নিজেরে ঠিক করেছেন। এই মক্কার জিন্দেগিতে আমার মায়ার নবী শুধু নিজেকে ঠিক করেছেন। নবী জিহাদ করে নাই, নবী কতল করে নাই, শুধু মার খাইছে। আমার আল্লাহ কয়, দোস্ত ওয়াসবিরু আমা সাবরুকা ইল্লা বিল্লাহ, ও পয়গম্বর আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ একদিন আপনার সফলতা দান করব। নবী এমন করে নিজেরে ফিট করেছেন, 250 থেকে
300 সাহাবী নবীর মক্কি জিন্দেগির দ্বারা মক্কি জিন্দেগির কালেমার দাওয়াতের দ্বারা 250 থেকে 300 সাহাবী কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। সব সাহাবীরা মার খায়। নবী আমার কয়, ও সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করো, আর গভীর রাতে মাওলার দরবারে কান্নায় ভেঙে পড়ো। আল্লাহ কয়, মক্কার জিন্দেগিরে নবী এমন করে তোমরা সাজাও, এমন করে তোমাদের জিন্দেগি মিলে ধরো, এমন করে তোমাদের জিন্দেগি সাজাও ও আমার নবী, ও আমার নবীর সাহাবায়ে কেরাম। মাত্র শুধু তুমি নবী আর তোমার 250 সাহাবার দ্বারা এমন করে তারা নিজের ব্যক্তিগত কাঠামো ঠিক করেছে, এমন ভাবে নিজের জিন্দেগি ফিট করেছে। নবী আমার মদিনায় যাইতে দেরি, হাজার হাজার মদিনাবাসীরা আমার নবীর হাতে কালেমা পড়তে দেরি করে না। এই 250 সাহাবীর মেহনত অথবা 300 সাহাবীর মেহনতে পুরা পৃথিবীর ভিতরে কালেমার দাওয়াত চলে গেল। আল্লাহু আকবার বলেন। আগে নিজের ব্যক্তিগত জিন্দেগি সাজাও। আমার মায়ার নবীও দেখা দিয়েছেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরেও বললেন, এরে বান্দা বান্দির দল, কু আনফুসাকুম, আগে বান্দা তুমি তোমার দিকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগা আযাব তুমি সহ্য করতে পারবা না, কারণ জাহান্নাম আমি আল্লাহ বানাইছি একমাত্র বেঈমান নাফরমানদেরকে শাস্তি দেওয়ার জন্য। কথা কোন ঠিক না বেঠি? ও নবীর উম্মতেরা, এই জাহান্নাম আল্লাহ বানাইয়া কয়, ও আমার সমস্ত বান্দা বান্দির দল, আমি আল্লাহ নিজে তোমাদের বলতেছি, পারবা না। কেন পারবা না? তোমরা তো বড় দুর্বল। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ কয়, অখলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কয়, রে বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক বড় দুর্বল করে তোমারে বানাইলাম। তুমি বড় দুর্বল, তুমি বড়ই দুর্বল। কারণ দুর্বল করে বানাইছেন কে? যেরকম কে? আল্লাহ কয়, ওই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না রে বান্দা বান্দে। এরে বান্দা, এই জন্য আমি আল্লাহ তোমার মেসেজ দিয়া বললাম, ওরে বান্দা বান্দি ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই জাহান্নামের আগুন দিয়াই এই বান্দা তোদেরকে দিয়াই লাকড়ি বানাইয়া, ওই পাথরকে দিয়া লাকড়ি বানাইয়া আমি আল্লাহ জাহান্নাম জ্বলাইব। জাহান্নামের আগুন ওরে দুনিয়ার খড়ির মতো না, ওরে দুনিয়ার আগুন জ্বলে তরল জিনিস দ্বারা। কথা কয় না কে? তেল ছাড়া আগুন জ্বলে না। গ্যাসু তেলের, পেট্রোল তেলের, ওয়াক্টনু তেলের নরম জিনিস দ্বারা দুনিয়ার আগুন জ্বলানো হয়। আল্লাহ কয়, জমিনের মানুষ, আমি আল্লাহ জাহান্নাম জ্বলাইব শক্ত জিনিস দ্বারা। কোন কোন জিনিস দ্বারা জানো? এরে বান্দা, জাহান্নামের আগুন ধরাইব, খড়ি হবে মানুষ আর পাথর।